স্বাগত সবাইকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ২১শে টেলিভিশনের বিশেষ ২১-এর আনন্দিত সন্ধ্যায়। আজকের অতিথি সঙ্গীত শিল্পী রেহিনা রহমান। দর্শক অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখন ফোন করুন ৮১ ও ৮১ এই নাম্বারে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। বিশেষ আনন্দিত সন্ধ্যায় স্বাগত আপনাকে। খুব ভালো লাগছে যে এই যে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে আপনি দেশে এসেছেন এবং নজরুলের যে জন্মজয়ন্তী এই সময়টাতে আপনাকে আমরা কাছে পেয়েছি। আপনার অনুভূতি কি আসলে? আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত এই সময়টা আমি এখানে, এবং আসলে আমি এই সময়টা এখানে থাকবো এইভাবে এসছি আর কি। আমার মনের অনেক ইচ্ছা ছিল যে এই সময়টা অনেক বছর বাইরে থাকে, যেহেতু আসতে পারি না, তো এবার এইভাবে এসছি আর সবকিছুতে জয়েন করতে পারছি, সবকিছুতে জয়েন করতে পারছি। এটা আসলে একটা পার্ট মনে করছি। পার্টিসিপেট করাটা কিন্তু এটা খুব আনন্দের, যেহেতু আপনি প্রায় অনেক বছর ধরে 11-12 বছর ধরে আপনি কানাডাতে আছেন, টরন্টোতে আছেন, তো তার মাঝখানে এই যে ঠিক এই স্পেশাল সময়টাতে দেশে এসেছেন, আমাদের কিন্তু এটা হয় যে নজরুল জয়ন্তীটাতে খুব মানে উদযাপন করা হয় খুব মানে সাড়ম্বরে, সেখানে সব শিল্পীদের একটা মানে একত্রিত হয়, সব চ্যানেলে প্রোগ্রাম হয়, এইটা একটা কিন্তু আসলে অন্যরকম। সেটাই তো। এবার কি কি করলেন এবার আসার পর? এবার কয়েকটা প্রোগ্রাম করলাম, বিভিন্ন চ্যানেলে সব প্রোগ্রাম করলাম। তো আবার জাতীয় জাদুঘরের প্রোগ্রাম হলো, ওখানে গেলাম, ওখানেও পার্টিসিপেট করলাম। সব মিলে এবার খুব মানে বিজি গেল, খুব আনন্দের। সেটাই। আপনার তো অ্যালবামের কি অবস্থা? যেহেতু নজরুল সঙ্গীত শিল্পী আপনি, আমরা জানি যে নজরুল চর্চা করেন আপনি, এর মধ্যে আপনি জানেন 2টো অ্যালবাম নিয়ে অলরেডি আপনার রিলিজ পেয়ে গেছে। তো নেক্সট এই মুহূর্তে আসার ভাবনাটা কি কাছে? এই মুহূর্তে আমি নজরুল সঙ্গীত নিয়ে গান করছি কিছু, মানে 2টো অ্যালবাম বের করার চেষ্টা করছি এই মাসে, অথবা যারা জুনের প্রথম দিকে এটা রিলিজ হয়ে যাবে, অলমোস্ট কাছে। এটা একটা ভালো সংবাদ। তো এই নতুন যেটা অ্যালবাম, নাম কি ঠিক করা হয়েছে? একটার নাম ঠিক করা হয়েছে, সেটা হলো একটা মিক্সড আসছে, একটা সলো আসছে, সেটার নামটা 3-4টা নাম ঠিক করেছি, এখন ফাইনালটা করিনি এখনো। আচ্ছা, তো কোনটা দিয়েছেন? আমরা তো জানি যে নজরুলের মানে যেগুলো গানের ভান্ডার তো আসলে সব ধরনের গান কিন্তু উনি করেছেন। প্রেমের গান, সেটাই, বিরহের গান, দেশের গান, সব ধরনের। তো আপনার অ্যালবামটা কিভাবে? আমি সব মিক্সড করে সাজিয়েছি, আমি সব ধরনের গানই রেখেছি। প্রেমের গানটি মূলত বেশি, উনি একজন প্রেমিক ছিলেন, বিশ্ব প্রেমিক, যেটা মানে ওনার প্রেমের গানগুলি আমাকে বেশি টাচ করে, ওই গানটাই বেশি। এছাড়া সব গানই আছে, ইসলাম আছে, শ্যামা সঙ্গীত আছে, তারপরে কিছু রাগ ভিত্তিক গান আছে। আচ্ছা, সাজিয়ে বাহ, চমৎকার। আর নেক্সট অ্যালবামে যেটা কাজ হচ্ছে, সেখানে আমারই এক বন্ধু, উনি করছেন কিছু গান, 6টা আর আমার 6টা, ওখানে নজরুল। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু আমরা শুনে থাকি যে একদম ছোটবেলা থেকে আমি যে গানগুলো শুনে আসি, ঘুরিয়ে ফিরে কিন্তু মানে সেই গানগুলো, কিন্তু নজরুলের গানে যে এত বিশাল ভান্ডার, অনেক কিন্তু অপ্রচলিত গান হয়ে গেছে। তো আপনার ভাবনা কি, এর মধ্যে কি কোনো নতুন গান বা কোনো কিছু কি অ্যাড করা হয়েছে? নতুন গান এর মধ্যে অ্যাড করেছি 2টো। আসলে আমি দেশের বাইরে থাকি, তো অনেক সময় নতুন গানগুলো আমার শেখা হয় না, যেহেতু ওখানে এখানে যারা নজরুল বিশেষজ্ঞ তারা তো এখানেই আছে, ওখানে তার নাই। আমি যখন ছুটিতে আসি তখন আমি তাদের কাছে যাই, শুটিং খেলার কাছে আমি সবসময় ছুটিতে আসি। বলছিলেন যে আমি এখনো গান শিখি, তো আমার বাচ্চারা প্রায় বলে তুমি এখনো গান শিখছো, আমি গান শেখার তো শেষ নেই। তো যখন ওনার কাছে গেছি, 2টা গান নতুন শিখেছি, তো ওই 2টো আমি অ্যালবামে রেখেছি। আপনি তো শেখার প্রসঙ্গটা চলে আসলো, একটু জানতে চাচ্ছি যে শুরুর সময়টা কিভাবে শুরু করেছিলেন? এই যে নজরুল সঙ্গীত গানের বিভিন্ন ধারা আছে, কিন্তু আপনি বেছে নিলেন যে আমি নজরুল সঙ্গীত শিল্পী হব বা নজরুলের গানই করবো। আসলে আমাদের পারিবারিকভাবে আমরা মানে আমাদের ফ্যামিলিতে সবাই সাংস্কৃতিক চর্চা মানে মা গান করতেন নজরুল সঙ্গীত। তো তখন থেকেই আমার মনে একটাই ছিল যে আমি নজরুল সঙ্গীতই গাই। মা গাইতে শুনে শুনে খুব ভালো লাগতো। তো মা যে উস্তাদের কাছে গান শিখতেন, উস্তাদ পুলিন দে, ওনার কাছেই কিন্তু প্রথম আমি গান মানে শেখা শুরু হলো, মার কাছেও শিখতাম। ওই তো তখন থেকে শুরু হলো। তারপর তো বিভিন্ন স্কুলে পেলাম, সুদিন খেলার কাছে, সৌরভ কাকার কাছে। আচ্ছা, এইভাবে শিখতে শিখতে এখনো চলছে। আবার দর্শক আছেন সাথে, আমি একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের অতিথির সাথে। হ্যালো,
ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি, কথা বলুন অতিথির সাথে। ভালো আছি। আমি আপনার খুবই থ্যাংক ইউ। আমার প্রশ্ন হল যে আপনি নতুন করে অ্যালবাম করতে চেয়েছিলেন। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অলরেডি কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম যে আবার দুটো অ্যালবাম আসতে যাচ্ছে, একটা হচ্ছে সোলো অ্যালবাম আর একটা হচ্ছে মিক্সড অ্যালবাম। মিক্সড। আচ্ছা, তো একটু আগের প্রসঙ্গে ফিরে যাই, যে এই যে ছোটবেলা থেকে বলছেন যে পারিবারিক পরিবেশটা ছিল সেরকম গানের, তারপর আস্তে আস্তে গানের চর্চা, তারপর এখন অলরেডি আপনার দুটো অ্যালবাম এসছে। তো এই যে দীর্ঘদিন ধরে আপনি বিদেশে আছেন, প্রায় 11, 12, 13 বছর, তো তার মাঝখান দিয়ে আসলে কিভাবে এই গানের সাথে থাকাটা, এটা কি কোনো প্রবলেম হয়নি সেখানে বাইরে থাকা অবস্থায়? না, আমি ওইটা ছাড়তে পারিনি কখনো। মানে বাইরে যে এটার প্রকোপটা আরো বেশি হয়েছে, এই জন্য দেশের জন্য টানটা তো সবসময় মানুষের থাকে। যেহেতু বাইরে ছিলাম তখন খুব দুঃখ ফিল হতো, যেহেতু আমি এখানে এসে ওস্তাদের কাছে গান শিখতে পারছি না বা বিভিন্ন প্রোগ্রামে আয়োজন করতে পারছি না। কিন্তু ওখানে প্রথম অবস্থায় তো ছিল না, এখন প্রচুর আমাদের সঙ্গীত চর্চা ওখানে হচ্ছে। টরন্টো কি দুবাই কি প্রচুর হচ্ছে। আমাদের প্রতি উইকেন্ডে একটা বিশাল আকারের প্রোগ্রাম থাকে। যার জন্য এখন ওইভাবে মনে হয় না যে আমি বাংলাদেশে থাকবো, আরো ওইখানে আমার গ্যাদারিংটা আরো বেশি স্ট্রং। বেশি স্ট্রং। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার নাম বলে। হ্যালো। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, জি পান্নু ভাই, কথা বলুন। আচ্ছা। আপনার শুনলাম মহাবিদ্য ক্লান্ত, আমি সেই দিন হবো শান্ত। আপনি শান্ত হননি, আপনি চলে এসছেন অভিজ্ঞতার সাথে আপনার মিল আছে। সে বিশ্বের যা কিছু মহান সৃষ্টির করলেন, অর্ধেক ত্যাগ করিয়াছে নারী, অর্ধেক ত্যাগ নয়। আপনারা অনেক কর্ম করেছেন, আমরাও করেছি। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৪তম জন্মবার্ষিকী, এই উপলক্ষে আপনাকে স্বীকৃতি পেয়ে স্মৃতিচারণ করছি। অনেক আগে আপনাকে দেখি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি ভাইয়া। ধন্যবাদ। আমরা এই সময় আমরা যদি নরনারী একসাথে এই দেশটাকে বাঁচানোর জন্য কাজ করি, অবশ্যই আমরা সুন্দর বাংলাদেশ করে পারবো। এই আশা রেখে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। অনেক ধন্যবাদ পান্নু ভাই ফোন করার জন্য। এই যে বললেন যে নরনারী একসাথে সুন্দর করে দেশটাকে গড়ে তোলার, আমাদের নজরুল ইসলাম কিন্তু এই যে একসাথে মিলে মানে একসাথে ছেলে মেয়ে সব সামনে যে কথা বলে গেছে, সবসময় কিন্তু ওনার গানে, ওনার কথায়, ওনার কবিতায় সবকিছুতে কিন্তু নজরুলের এমন কোনো বিষয় নেই। আমরা খুব অবাক হই এখন যে কত আধুনিক, কত মানে সুন্দর তার চিন্তা তখন সে করে গেছে। সেটাই। আর অনেক কথা বলবো, একটা ছোট্ট মিউজিক হচ্ছে। দর্শক, কথা হচ্ছিল সঙ্গীত শিল্পী রেহেনা রহমানের সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতির, এক্ষুনি ফিরছি, অবশ্যই সাথে থাকুন।